একজন কাদিয়ানি আমাকে একটা প্রশ্ন করেছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কি হিসাবে আগমন করবেন, নবী না উম্মত হিসাবে? ঈসা আলাইহিস সালামের উপর নতুন করে কোনো ওহী নাজিল হবে কিনা, দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স সহ উত্তর দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে নতুন করে কোনো ওহী নাজিল হবে বলে কোনো বর্ণনা আমাদের জানা নেই। এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীতে তিনি হয়েছেনই, তিনি একজন সাধারণ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে দুনিয়াতে আসবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, তার শরীয়ত থাকার পর অন্য কোনো শরীয়ত চলতে পারে না, যার কারণে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হবেন। তবে তার কোনো তার কাছে তিনি কোনো শরীয়তের নতুন কোনো ধারণা মানুষকে দিবেন না বা ভিন্ন কোনো ধারণা দিবেন না, কারণ একই নবীর আমলে অন্য কোনো শরীয়ত চলে না। অতএব এই বিষয়টি হলো পরিষ্কার। আর কাদিয়ানিরা একটা ধোঁয়াশা তৈরি করে, তাকে আপনি পাল্টা জিজ্ঞাসা করবেন যে গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটি কি নবী আপনারা মনে করেন? এরা অত্যন্ত চতুর এবং চক্রান্তকারী এবং বাটপার কিসিমের মানুষ। তার কারণ হলো তারা খেয়াল করবেন যে সবসময় গোলাম আহমদ কাদিয়ানিকে এমনভাবে পেশ করার চেষ্টা করে যে তারা তাকে নবী মনে করছে না, অথচ তাদের বিভিন্ন গ্রন্থগুলোতে, মৌলিক গ্রন্থগুলোতে আমি নিজের চোখে দেখেছি যে সেখানে কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানি যে ব্যক্তি, ইংরেজদের যে ব্যক্তি, তার আত্মস্বীকৃত দালাল ছিল এবং সেই ব্যক্তিকে নবী হিসাবে দাবি করা হয়েছে, তিনি নবী এবং রাসূল বলে তারা দাবি করেছেন। আবার এখন তারা বলছে তিনি হলেন তিনি হলেন মাসিহ মাউঈদ। তো মাসিহ মাউঊদ যদি হয়, অর্থাৎ যে মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোরআনে, সে প্রতিশ্রুত মাসিহ যদি তিনি হন, তাহলে তার জন্ম কি আগে হয়েছিল? ইনি সেই কি ব্যক্তি যার নাম ঈসা? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমে সেটি জানিয়েছেন আমাদেরকে। অতএব এই সমস্ত বিভ্রান্তির জবাব আগে তাদের কাছে জানতে যাবেন। কাদিয়ানীরা কোরআনে কারিমের এই সমস্ত সুস্পষ্ট বিবরণগুলোকে অস্বীকার কারণে তারা কাফের হিসাবে পরিগণিত। গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে কাফের মনে করেন। আমরা এদের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পানাহ চাই। আমাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন।